কৃষকটি তার জমিতে কাজ করছিল। হঠাৎ সে একটি পাখির আর্তনাদ শুনতে পেলেন। তিনি কাছে গিয়ে দেখলেন যে একটি বাজ পাখি জালে খুব বাজেভাবে আটকে আছে। তিনি এদিক ওদিক তাকালেন, কিন্তু কোথাও কোনো শিকারীকে দেখতে পেলেন না। তিনি দ্রুত জাল কেটে বাজ পাখিটিকে মুক্ত করে দিলেন। উড়ে যাওয়ার আগে বাজ পাখিটি কৃষকের দিকে গভীর দৃষ্টিতে তাকালো, তারপর আকাশের উচ্চতায় হারিয়ে গেল। সময় বয়ে চলল। কৃষক একদিন জমিতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন। রোদ থেকে বাঁচার জন্য সে কাছেই একটি পুরনো দেয়ালের ছায়ায় গিয়ে বসলেন এবং ঘুমিয়ে পড়লেন। হঠাৎ সেই বাজ পাখিটি আকাশ থেকে বিদ্যুতের মতো নিচে নেমে এলো এবং তার ধারালো নখ দিয়ে কৃষকের মাথার পাগড়িটি তুলে নিয়ে গেল এবং একটু দূরে গিয়ে একটি শুকনো ডালে বসল। কৃষকের ঘুম ভেঙে গেল। যখন সে বাজ পাখির নখে নিজের পাগড়িটি দেখল, তখন সে রাগে চিৎকার করে উঠল, অকৃতজ্ঞ পাখি, আমি তোর প্রাণ বাঁচিয়েছিলাম আর তুই আমার পাগড়ি চুরি করলি। রাগের মাথায় কৃষক কাছে পড়ে থাকা একটি মাঝারি পাথর তুলল এবং পুরো শক্তি দিয়ে বাজ পাখির দিকে ছুঁড়ে মারল এবং পাখিটি ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল। কৃষক বিড়বিড় করতে করতে নিজের পাগড়ি নেওয়ার জন্য এগিয়ে গেল। সবেমাত্র 2 কদম বাড়াতেই হঠাৎ তার পেছনে একটি প্রচণ্ড শব্দ হলো। সে ভয় পেয়ে পেছনে তাকিয়ে দেখল যে সেই শতবর্ষী পুরনো দেয়ালটি ঠিক সেই জায়গায় ভেঙে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখানে কৃষক কিছুক্ষণ আগে ঘুমাচ্ছিল। যদি কৃষক সেখান থেকে না উঠত, তবে নিশ্চিতভাবে এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যেত। কৃষক পুরো বিষয়টি বুঝতে পারল যে বাজ পাখিটি তার পাগড়ি চুরি করেনি, বরং দেয়ালটি ভেঙে পড়তে দেখে তার প্রাণ বাঁচানোর জন্য তাকে সেখান থেকে সরিয়েছিল। কৃষক কাঁদতে কাঁদতে দৌড়ে বাজ পাখির কাছে পৌঁছালেন, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। এই পাখিটি নিজের প্রাণ দিয়ে কৃষকের উপকারের প্রতিদান দিয়ে গেল। শিক্ষা: মাঝে মাঝে যে জিনিসটি আমাদের আপাত দৃষ্টিতে ক্ষতি মনে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটিই আমাদেরকে কোনো বড় বিপদ থেকে রক্ষা করার জন্য করে থাকেন। কমেন্টে সবাই আমিন বলে যেতে ভুলবেন না।